আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন যে আমি আজকে আপনাদের কিসের প্রতিবেদন উপহার দিব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি বিশাল আকারের গরুর ফার্মে। এটা হচ্ছে কি ফ্যাটেনিং ফার্ম, আর ফার্মটির নাম হচ্ছে হাম্বা ফার্ম। এই হাম্বা ফার্মের অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার বেরিন্দা গ্রামে। এই বেরিন্দা গ্রামেরই একজন তরুণ ভাই, যিনি ইজি ফ্যাশন রয়েছে বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি ইজি ব্র্যান্ড। তো ইজি ব্র্যান্ডের যে প্রতিষ্ঠাতা, এই ফার্মের প্রতিষ্ঠাতা তিনি, তার নাম হচ্ছে গিয়ে ইসাক ভাই। তো ইসাক ভাই অনেক সুন্দরভাবে এই ফ্যাটেনিং ফার্মটা পরিচালনা করতেছেন। তো আমরা আজ আসছি তার এই ফার্মে যে কী সাইজের গরু রয়েছে, তিনি গরুগুলো কীভাবে বিক্রি করতেছেন, এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলেন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথেই কথা বলে বিস্তারিত জানি কীভাবে এই খামারের যাত্রাটা শুরু হয়েছে, তার এখানে কতগুলো গরু রয়েছে, তিনি কীভাবে গরুগুলো বিক্রি করতেছেন, আর কোন সাইজের গরুটা কীভাবে বিক্রি করতেছেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা ভাইয়ের সাথেই কথা বলে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম কি? আমার নাম আহমদ আলী। আহমদ ভাই, আমরা দেখতেছি আপনি একটা কিছু কাজ করতেছিলেন, তো আপনি কি করতেছিলেন? এটা আসলে মাছি মারার একটা ওষুধ, বিক্সল। তো এই বিক্সলটা আমরা মাছিটা হলো একটা জীবাণু, আর সেই জীবাণু থেকে আমাদের গরুগুলো সুস্থ সবল এবং মুক্ত রাখার জন্য আমি মাছির ওষুধটা এখানে দিচ্ছি। এটার নাম হচ্ছে গিয়া বিক্সল, না? জি জি, বিক্সল। এটা কিভাবে কাজ করে, কিভাবে? এটা আসলে প্রথমত আমরা একটা সাদা একটা পেপার দিই অথবা একটা ছাড়া দিই, সেটা দিয়া পানিটা ছিটা দিলে, তো ঠিক এভাবে দিলে, আপনি এভাবে দিলে এই মাছিটা বসার পরে মাছিটা মারা যায়। মাছিটা মারা যায় এইভাবে দিলে? জি জি। এটা মাছিটা মানে ধ্বংস করার জন্য এই ওষুধটা ব্যবহার করেন। আপনার দায়িত্ব কি শুধু এটাই নাকি? আমার দায়িত্ব মনে করি ফার্মটা আসলে আমি মূলত দেখাশোনা করি, এবং আমরা সবাই যারা রাখাল আছি সবাই এককভাবে মিলিত হয়ে আমরা এই মালিকদেরকে যে ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্যে, মালিক খুশি রাখার জন্যে আমরা সবাই এককভাবে মিলে এটা কাজ করি। আসলে মূলত আমি এখানে 13 বছর ধরে চাকরি করি, তো আমি এটা দেখাশোনাটা করি। যত এদের যত সমস্যা আছে ওইগুলো আমাকে বলে, আমি যত সমস্যাগুলো সলভ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো আমরা আরও অনেক খামারে ফার্মে গেছি, দেখলাম যে মাছটি বন করতেছে, কিন্তু আপনাদের এটা কিন্তু পরিষ্কার, তেমন মাছি দেখা যাচ্ছে না, তো অল্প দুই একটা দেখা যাচ্ছে। তো এটা দেওয়ার কারণেই মাছিগুলো থাকে না? হ্যাঁ, এটা দেওয়ার কারণে মাছিগুলো থাকে, এই মাটিগুলো একদম ধ্বংস হয়ে যায়। যেটা বসবে সেটাই মারা যাবে, যেটা বসবে সেটাই মারা যাবে। যে ওইটা আরেকখানে গিয়ে বসায় ওইরকম কোনো ক্ষমতা মাছির তখন থাকে না। এটার কার্যক্রম ক্ষমতাটা কতক্ষণ থাকে? এটা কার্যক্রম আপনার 24 ঘন্টা থাকে। একবার দিলে 24 ঘন্টা? একবার দিলে 24 ঘন্টা থাকে। আচ্ছা, তো প্রতিদিন আপনি একবার দেন? হ্যাঁ, প্রতিদিন আমি সকালে দিই এবং পরের দিন সকালে আবার দিই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, আপনার কাজে বিরক্ত করলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। ভাই নামটা কি? আমার নাম হচ্ছে মামুনুর রশিদ সুমন। মামুনুর রশিদ সুমন ভাই। তো সুমন ভাই, আপনার পেশায় কি কাজ করেন? আমি একজন ক্রিকেট কোচ। ক্রিকেট কোচ কোন টিমের? আসলে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন টিমে কাজ করে থাকি। এই বছর লাস্ট কাজ করে আসলাম লিজেন্ড অফ রূপগঞ্জ প্রিমিয়ার ডিভিশনে, এই টিমে কাজ করি। আর ফার্স্ট ডিভিশন লিগে করি শেখ জামাল ক্রিকেট ক্লাবের। শেখ জামাল ক্রিকেট ক্লাবের। তো মাশাআল্লাহ, আমরা একজন ক্রিকেট কোচকে পেয়ে গেলাম। দর্শক, আমরা একজন ক্রিকেট কোচকে পেয়ে গেলাম। তো ক্রিকেট কোচের পাশাপাশি দেখতেছেন, আসলে বুঝতেই পারতেছেন আপনারা, আমি যেহেতু গরুর একটা ফার্মে দাঁড়িয়ে রয়েছি, এটা গরুর ফার্ম নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলেন ভাইয়ের সাথে বিস্তারিত কথাই বলি। তো ভাই, আপনারা দেখতেছি যে গরুর ফার্ম একটা, এটা হচ্ছে হাম্বা ফার্ম। তো এই যে হাম্বা ফার্মে আপনার কীভাবে আসা বা কীভাবে হাম্বা ফার্মে কাজ করতেছেন? আসলে এটা হচ্ছে আমার বন্ধু ইসাদ চৌধুরী। আপনারা জানেন যে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ইজি ফ্যাশনের মালিক তিনি। তো তার শখের থেকেই এই ফার্ম করে তোলা, এবং আমি নিজেও গরু খুব পছন্দ করি। তো সেইখান থেকে আর কি, যখন আমার অবসর সময় থাকে তখনই আমি আমার বন্ধুর সাথে এসে ফার্মের সময় দিই।
মানে মূলত ফার্মটা আপনার বন্ধুর, আপনার বন্ধুর ফার্মে আপনি সময় দেন। তো আপনি সময় দেন বললেন, তো আসলে কীরকমভাবে সময় দেন? এটা কি আপনার গরুর দেখাশোনা করতেছেন, নাকি এটা মানে ওনাকে কীভাবে মোটা তাজা করলে আসলে- লাভবান হবে সেই পরামর্শগুলো দেন? আসলে এই ফার্মের সকল গরু কেনা থেকে বিক্রি পর্যন্ত সব কিছুই আমার নলেজের মধ্যেই থাকে। কেনা থেকে শুরু করে সব কিছু আমি এটার তত্ত্বাবধানে আছি। এগুলো খাবার কীভাবে দেওয়া সব কিছুই আমি এটা মেনটেন করি। আচ্ছা, মানে সব মানে আপনার বন্ধুকে সব রকম পরামর্শ, এবং আপনি গরুগুলো ক্রয় করেন, বিক্রিও করে থাকেন। তো আমরা তো দেখতেছি এখানে অসংখ্য গরু আছে, আমি গণি নাই, আপনার হয়তো জানা আছে কতটা গরু আছে এখানে? আমাদের এই বছর 64টা গরু ছিল সর্বমোট, এখন কিছু গরু বিক্রি হয়ে গেছে, আর এখানে এখন আপাতত 40টার মতো গরু এখন আছে। 40টার মতো, সব তো ষাঁড় গরু। সব সার। আপনাদের এখানে কোনো দুধের গাভী নাই? দুধের গাভী আছে, ওটা আমাদের ব্যক্তিগত নিজেদের দুধের চাহিদা মেটানোর জন্য, এমনিতে কোনো ফার্মের জন্য সেটা রাখা না। এটা তো সব আসন্ন 2021 কুরবানি ঈদের জন্য তৈরি করা। জি। একরকম যে এই যে ফার্মটা আপনি মানে গড়ে তুললেন কুরবানি ঈদের জন্য, যে গরুগুলা লালন পালন করতেছেন, তো ক্রেতাদের কীরকম সাড়া পাচ্ছেন এবছর? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি, তবে এই লকডাউনের পরিস্থিতি না থাকলে হয়তো এই সাড়ার পরিমাণ আরও বেশি হতো। লকডাউনের জন্য মানুষ দূর থেকে আসতে পারতেছে না। হ্যাঁ, এটা তো একটু সমস্যা হচ্ছে আপাতত। এ পর্যন্ত কতটা বিক্রি হয়েছে? এ পর্যন্ত আমাদের 30% গরু বিক্রি হয়ে গেছে। 30% বিক্রি হয়ে গেছে, তো অল্প কিছুক্ষণ রয়েছে। তো এখানে যেই গরুগুলো রয়েছে এগুলো দেখতেছি মোটামুটি মাঝারি সাইজের, তো এগুলার মানে ওয়েটটা কীরকম? এগুলো প্রত্যেকটা গরুই আপনার 450 থেকে 500 প্লাস কেজি। 450 থেকে 500। আচ্ছা, তো চলেন আমরা একটা একটা গরু দর্শকদের দেখাই। তো সুমন ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু আমরা দেখতেছি। এটার যাত্রা কি আসলে? আসলে এটা হচ্ছে শাহিওয়ালের সাথে সিন্ধি ক্রস। শাহিওয়ালার সাথে সিন্ধি ক্রস। আপনার খামার এটা কতদিন যাবত আছে? এটা আমাদের এখানে গত কোরবানি ঈদের পর থেকে আনা হয়েছে, প্রায় 11 মাসের মতো সময় এখানে আছে। 11 মাস ধরে আপনি এটা দেখাশোনা করতেছেন। এটা লাইভ ওয়েটটা এখন কত আছে? এটা এখন 535 কেজি লাইভ ওয়েট আছে। আর এটা যখন আমরা এখানে নিয়ে আসছিলাম তখন প্রায় খুবই অল্প ওয়েট ছিল, এটা আমাদের এখানে গড়ে ওঠায়। এটা কি স্কেলের মাপ না ফিতার মাপ? না, এটা স্কেলের মাপ। স্কেলের মাপ, আপনারা সব স্কেলের মাপে? স্কেলের মাপে মেনটেন করে থাকি। আচ্ছা, এটার দাঁত এখন কয়টা? 4 দাঁত। 4 দাঁত। তো এটা বিক্রির জন্য দাম কীরকম চাচ্ছেন? আচ্ছা, আসলে আমাদের দামের ব্যাপারটা হচ্ছে আমরা লাইভ ওয়েটে বিক্রি করি, তো 200 থেকে 400 কেজি পর্যন্ত সকল গরু আমাদের 390 টাকা পার কিলো, এটা হচ্ছে হ্যাঁ আমাদের রেট। আর 400 কেজির উপরে 600 650 পর্যন্ত 430 টাকা পার কেজি। মানে ওয়েটটা বেশি হলে রেটটা একটু বেশি। 400 কেজি পর্যন্ত 390 টাকা, 400 কেজি প্লাস হলে ওটা 430 টাকা। আপনারা এমনিতে মানে গরু মানে পিস বিক্রি করেন না কেজিতে বিক্রি করেন? লাইভ ওয়েটে ফিক্সড প্রাইসে বিক্রি করেছে। আচ্ছা, তো অনেক সুন্দর লাল চকচকে লাল একটা গরু। এটা তো সিন্ধি গরুই মনে হচ্ছে, কি জাত? না, এটা শাহিওয়াল। আমাদের ওই একটাই ক্রস গরু ছিল যেটা আপনি এর আগে দেখলেন, বাকি সবই আমাদের শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু না? এটা কি 100% শাহিওয়াল নাকি? 100% বললে সেটা ঠিক বলা হবে না, বাট শাহিওয়াল 80% বলতে পারেন। আচ্ছা, তো এটার ওজনটা কতটুকু? এটাও সেম ওই রকমই 510-15 কেজির মতো আছে এখন। 510-15 কেজির মতো আছে। এটা দাঁতে কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা আরও বড় হবে পারলে না? হ্যাঁ, বড় হবে, কিন্তু আমরা এগুলো সবই আমাদের ইচ্ছা আছে যে এই কোরবানিতেই বিক্রি করা। আপনারা তো সব লাইভ ওয়েটে কেজি হিসাবে বিক্রি করেন, তার দামটা জিজ্ঞাসা করলাম না। আপনি তো বললেন যে 390 টাকা, যে 400 কেজির কম হয়। হ্যাঁ। আর 400-র উপরে গেলে 430 টাকা। 430 টাকা। সুমন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার গঠন দিক দিয়ে ওই দিক থেকে একটু উঁচা মনে হচ্ছে। এটা কি জাত? এটাও শাহিওয়াল, এটার পার্সেন্টেজটা একটু বেশি আছে। আর এটা আমাদের ফার্মের খুব সৌন্দর্যের দিক থেকে খুব উল্লেখযোগ্য একটি গরু। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেছি। এটা আপনাদের যে এখানে কয়েকটা গরু দিচ্ছি সবের উপর দিয়ে এটার যে ইয়াটা মানে এটা চটিটারে কি বলে জানি? উচ বলে। উচ বলে। এই আমাদের মানে দেশীয় মানে মানে গ্রামের ভাষায় চটি বলে আর কি, উচ। যে উচটা অনেক বড়। আসলে এই জাতের গরুগুলোর বৈশিষ্ট্য মানে এরকমই হয় আর কি। তো এটার ওজনটা কতটুকু হবে? এটার ওজন 500 কেজির কাছাকাছি। 500 কেজির কাছাকাছি। 500 কেজির কাছাকাছি, যেহেতু এটার রেটটা একটু বেশি, 430 টাকা পার 430 টাকা।
আসলে আপনারা কি এই কেজি দরে ফিক্সড কেজি দরে বিক্রি করেন নাকি এমনি কেউ চাইলে নিতে পারবে, যে যদি কেউ মানে কেজিতে না দিয়ে নিতে চায়? আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক কাস্টমারই আপনার কোথাও মুভ করতে চায় না, বাসায় বসে তারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে নক করছে। তো তাদের সুবিধার্থে আমরা এই লাইভ ওয়েটের ব্যবস্থাটা করেছি, যেন দাম দর করতে যেন তাদের দাম দর করতে সহজ হয় প্রবলেম এবং না হয়। তারপরে যাতে ভিডিও দেখে আর মানে বুঝতে পারে আর কেজির দরে হিসাব করে তারা যাতে কোনো প্রতারণার শিকার না হয়। জি। তো অনেকে তো মনে করেন যে কুরবানির গরু নিয়ে হয় কিনা জানি না, অনেক সময় যে গাবি গরু ওইগুলো নিয়ে হয় যে বলে দেয় 16 লিটার দুধ, অথচ বাসায় আনার পরে 4 লিটার 5 লিটার পাচ্ছে। এমনকি আমি 30 লিটার দুধের গরু এক লোক কিনছে, কিন্তু সে বাসাতে আসার পরে এটা 7 লিটার দুধ দিচ্ছি। তো সেই কারণে এই সুবিধার কারণে আপনার লাইভ ওয়েটে দিচ্ছেন যাতে কোনো প্রতারণার শিকার না হয়। কোনো প্রতারণা সেখানে, এবং এটা আপনি জেনে খুশি হবেন যে আমরা এই লাইভ ওয়েটটা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কাস্টমারকে সরাসরি দেখাচ্ছি। তারা নিয়ে দেখান। হ্যাঁ, তারা ওই লাইভ ওয়েট দেখে আমাদের সাথে কথা বলে। আচ্ছা আসেন ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে চকচক করতেছে একদম। তেল ব্যবহার করছেন নাকি? না ভাই, আমরা এই তেল ব্যবহার করি না, এটা ন্যাচারালি এরকম দেখতে খুব সুন্দর চকচকে রং। এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল না? এটা তো শাহিওয়ালের মধ্যে মনে হয় একটা ক্রস আছে। এটার যেই সামনের যে সাইজটা, সামনের সাইজটা সিংগুলো একটা নেপালি গরুর একটা ব্যবসা আছে। হ্যাঁ, একটু একটু মনে হয়, বাট এটা শাহিওয়ালের পার্সেন্টেজটাই বেশি। এটা মোটা সোটা একটু বেশি, এটার ওজনটা মনে একটু বেশি। এটার ওজন হচ্ছে 525 কেজি। 525 কেজি। এটা দাঁত কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা তো পারলে আর অনেক বড় হবে। হ্যাঁ, 2 দাঁত মূলত 2 দাঁত হলে তো এটার বয়স তো মনে হয় বেশি না, 2 বছর বা 2 বছর হয়তো 2-3 মাস হবে। আচ্ছা, তো এটা তো এই লাইভ ওয়েটে বিক্রি করবেন। আর ওই দামটা জিজ্ঞাসা করলাম না। তারপরে কোনটা দেখানো যায়? খেলাটা দেখাই দিই। এটা এটা আপনি নিজের জন্য রাখছেন? তাহলে এটাকে দেখাবো নাকি দেখাতাম না? আচ্ছা দর্শক, এখন আমরা আপনাদেরকে যে গরুটা দেখাবো এটা হচ্ছে গিয়ে এই খামারের যিনি পরিচালনা করতেন সুমন ভাই। সুমন ভাই নিজে কুরবানির জন্য রাখছেন। তো ভাই সব করে বিক্রি করে দেবেন, কিন্তু সুন্দর যে কালো পাকড়ার মধ্যে সাদা এগুলো সুন্দর গরুটা বাইরে রেখে দিচ্ছে। আচ্ছা, বাইরের কাছে জিজ্ঞাসা ভাই এটা কেন রাখছেন? তো ভাই আপনি দেখলাম খামারের সবচেয়ে সুন্দর গরুটা আপনি নিজের জন্য রেখে দিচ্ছেন, এটা কারণটা কি? আসলে এটা সেভাবে না, আমরা যখন গরু ক্রয় করেছিলাম গত বছর আগস্ট মাসে, তখনই আমি এই গরুটা খুব ছোট ছিল, তখন এই গরুটা আমি আমার নিজের কোরবানির জন্য ক্রয় করেছিলাম। তো মাশাআল্লাহ এখন আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনার কাছে ভালো লাগছে সেই কারণে রাখছেন নাকি অন্য কোনো কারণে আছে? অবশ্যই ভালো লাগাটাই তো প্রধান কারণ, যেহেতু এটা আল্লাহর রাস্তায় কোরবানি করব, এবং আমাদের ধর্মে আছে যে কোরবানি করতে হলে নিজের শখের একটি খুব ভালো হৃষ্টপুষ্ট গরুই কোরবানি করা উচিত, সেই জন্যই আর কি এটা রাখা। আচ্ছা, তো ওজনটা এখন কতটুকু আছে? এটা এখন 470 কেজি প্লাস। 470 কেজি না? এটা কি জাতের? এটা ক্রস, এটা শাহিওয়ালের সাথে অস্ট্রেলিয়ান ফিজিয়ানের ক্রস আছে। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার গরুটা। এটা যদি আমাদের দর্শকরা দেখে তাহলে দর্শকরা দেখবেন অন্যগুলো থেকে এটা আসে সবার আগে চয়েস করবে। কিছু করার নেই, এটা তো আমি নিজের জন্য নিচ্ছি। তো শুনে মাশাআল্লাহ অনেক সুন্দর কালো চকচকে একটা গরু দেখতেছি, এটা কি জাত? এটা একেবারে 100% আমাদের দেশি গরু, দেশাল। এটা দেশাল গরু, এটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ, এটা ওজনটা কতটুকু আছে? এটা 480 কেজি প্লাস। 480 কেজি প্লাস আছে না? এটা দাঁতে কয় দাঁত? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত না? আচ্ছা চলেন, এবার আপনার যেই এগুলো তো আমরা দেখলাম আপনার পালের গরুগুলো যেটা বিক্রি করবেন, এখন আমরা আমাদেরকে একটু দেখাবেন যে আপনার খামার যেগুলো বিক্রি হয়ে গেছে বিক্রিত গরুগুলো দেখি একটু কী দামে বিক্রি করলেন। চলো ভাই, অনেক সুন্দর একটা, এটা তো আমরা যে ইতির এক বাগ্যরাজ দেখছিলাম সেই বাগ্যরাজের মতো। এটা কি জাতের গরুটা? এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু। আসলে এই গরুর একটা আমাদের ইতিহাস আছে। এই গরুর যে মা ছিল মানে গাভী, সেটা দিয়ে আমাদের এই ফার্ম করার প্রথম উৎস। তো ওই গরুর বাচ্চা এটা আমাদের ঘরের বাচ্চা, এটা আমরা বিক্রি করতেছি না। এটা মাত্র 2 দাঁত উঠছে এই বছর, এখন এটা প্রায় 650 কেজি প্লাস ওজন আছে। এটা আমরা এখনও বিক্রি করার কোনো সিদ্ধান্ত নিইনি, মনে হয় এটা আমরা আরও অনেক দিন আমাদের খামারেই রাখবো। অনেক দিন রাখবেন, এটা অনেক বড় করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এটার কালারটা কিন্তু আমরা যে আমরা এটার যে একটা কালার দেখতেছি এটা সাদাও না বা লালও না, এটা একটা ধূসর বাদামি রঙের একটা কালার আসে। আমরা মূলত যে আমরা ইউরোপ আমেরিকার যে মানুষ মানে ফর্সা মানুষদের দেখি সেম একটা কালার। তো এটা মাত্র 2 দাঁত না? তো এটা কিন্তু আরে সে কি খারাপ কাম করতেছে, দিছে একবার শেষ করে নামাজ আর ফলন দিতেন আজকে। তো এটা মাত্র 2 দাঁত। আমরা যেই আলোচিত গরু ইতির বাগ্যরাজ দেখছিলাম সেই
এরকমই ছিল, তো সেই ধারাবাহিকতা এটা যদি পালেন মানে আমার মনে হয় যে অনেক বড় হবে, এটা প্রায় 2000 কেজির মতো করতে পারবেন। তো আপনি কি মনে করেন? এটা আসলে ভাগ্যের ব্যাপার যে কতটুকু হয়, আমরা চেষ্টা করব যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব খাবার দাবার দিয়ে ভাই এখানে যেই করা দেখতেছি এটি সব করা মানে বিক্রি হয়ে গেছে। এগুলো সব সোল্ড, আল্লাহর রহমতে এগুলো আমাদের ফার্ম থেকে এই পর্যন্ত সোল্ড যে গরুগুলো, তার মধ্যে এগুলো একটু বড় সাইজের গরু দেখতেছেন। এগুলি সবই আমাদের ওই 400 কেজির উপরের গরু, 500 550 কেজি। এগুলো আমরা সবই 430 টাকা কেজি ধরে সেল করে দিয়েছি। 430 টাকা কেজি ধরে সব করে সেল করছেন না? তো আসলে আপনার কি মনে হচ্ছে যে আপনি যে 400 কেজি ধরে যে বিক্রি করলেন গরুটা, এতে আপনার ভালো হয়েছে বা নাকি আরও বেশি পাইতে পারতেন? আসলে বেশি কম বেশি এটা তো সব সময় হয়ে থাকে। তো আমরা আমাদের কাস্টমারের সুবিধার্থে যেই প্রাইসটা আমরা ফিক্সড করেছি সেই প্রাইসেই আমরা বিক্রি করছি, এবং ইনশাল্লাহ ঈদের দিন পর্যন্ত আমরা যতদিন আমাদের গরু থাকবে এই প্রাইসে বিক্রি করবো। সেটা দাম বাড়লেও আমরা এই প্রাইসে বিক্রি করবো, কমলেও এই প্রাইসে বিক্রি করবো। কমলো এই প্রাইসে বিক্রি করবেন। তো এটা একটা ভালো যে আপনারা কেজি ধরে বিক্রি করতেছেন, কেউই প্রতারিত হবে না। অনেকে ছোট বড় গরু করে করতে গিয়ে প্রতারিত হয়ে যায়। তো আপনারা তো হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই গরু? না, গত বছর আমরা হাটে নিয়েছি, তো আর কি এই বছর প্যান্ডামিকের কারণে কাস্টমারও অনেক হয়তো বা হাটে কম যাবে। আমাদেরও ইচ্ছা ফার্ম থেকে গরু বিক্রি করে দেওয়া, তারপর বাকিটা আল্লাহর উপরে। যদি ফার্ম থেকে 100% গরু বিক্রি হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি বাকি থাকে তাহলে আমরা সেটাও বিক্রির জন্য শেষ দিন পর্যন্ত হাটে নিয়ে যাব। তো ঠিক আছে সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।